গোপাল ভাঁড়ের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কি না সেই নিয়ে অনেক মতভেদ আছে। আর এই মতভেদের মধ্যে থেকেই আজকে আমি আপনাদের জানাবো গোপাল ভাঁড়ের বাসস্থান এবং জন্মস্থানের বিবরণ। শোনা যায় গোপাল যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মা তার স্বামীর চিতার সহমরণে আত্মহতি দেন। তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয়, তাকে একটি ডাকাত দল অপহরণ করে এবং শোনা যায় পরবর্তীকালে কোনো এক মাতৃসুলভ মহিলা তাকে উদ্ধার করেন এবং লালন পালন করেন। গোপাল ছোটবেলা থেকেই ছিলেন সৎ এবং বুদ্ধিমান এবং পরবর্তীকালে তার এই বুদ্ধি এবং সৎ সাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদের মধ্যকার নবরত্নের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। তবে অনেকেই মনে করেন গোপাল ভাঁড় বলে নির্দিষ্ট করে কেউ ছিলেন না। গোপাল ভাঁড়ের জন্ম কত বঙ্গাব্দে তাও কোনো জায়গায় লেখা নেই, তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তি কিংবা জায়গা জমির কোনো প্রমাণ পাওয়া যায়নি আজও। রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকাল অর্থাৎ 1728 খ্রিস্টাব্দ থেকে 1783 খ্রিস্টাব্দের মধ্যেই গোপাল ভাঁড়ের অস্তিত্ব মেলে। 1757 সালে পলাশীর যুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র সিরাজদৌল্লার বিরুদ্ধে যান, ইংরেজদের পক্ষ নেন। এই বিষয়টি গোপালের মতের বিরুদ্ধে ছিল, তাই তিনি রাজসভা এবং রাজ্য দুটিই ত্যাগ করেন। শোনা যায় সেই রাগেই পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র গোপালের নাম ও নিশান সম্পূর্ণভাবে মুছে ফেলতে চেয়েছিলেন গোটা কৃষ্ণনগর থেকে। তাই তার বাসস্থান বা সম্পত্তির কোনো রকম চিহ্নই রাখেননি রাজা কৃষ্ণচন্দ্র। বর্তমানে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের নতুন একটি মূর্তি স্থাপিত হয়। আমরা ঘূর্ণির বিভিন্ন স্থানে ঘুরে গোপালের বাসস্থানের অস্তিত্ব খোঁজার চেষ্টা করলেও কিছুই খুঁজে পাইনি। রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভরতচন্দ্রের লেখনীতে গোপাল ভাঁড়ের কোনো নাম ও নিশান নেই। তবে সাংবাদিক সুজিত রায়ের প্রকাশিত বইয়ের মাধ্যমে জানা যায় যে কলকাতায় 4/1/1 রাধাপ্রসাদ লেনের এক বাড়িতে 5 পুরুষ ধরে বাস করছেন গোপাল ভাঁড়ের বংশধর। এদের বক্তব্য অনুসারে গোপাল ভাঁড় ছিলেন একজন রক্তে মাংস ভরা মানুষ। রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেরাও জানান গোপাল ভাঁড় কোনো কাল্পনিক চরিত্র ছিলেন না। কৃষ্ণচন্দ্র এবং গোপালের সম্পর্ক খুব ভালো ছিল এবং তারা বিভিন্ন সলা পরামর্শও করতেন। গোপাল ভাঁড় সম্পর্কে অনেক পরস্পর বিরোধী মতভেদ থাকলেও গোপাল ভাঁড় রয়ে গেছে বাংলা সাহিত্যের পাঠকদের মনের অগোচরে।